ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি 2। তারপরে আমি তো একজন কৃষক, আপনারা বিশ্বাস করবেন না, তো আপনাদেরকে বিশ্বাস করার জন্য দেখাইছি এই যে এই খেলাটা হয়েছে আমাদের। তো আমি আমার ব্যক্তি জীবনে ভারতীয় কৃষি পণ্য বয়কট কীভাবে করি এইটা দেখানোর জন্যই হয়েছে আমার মূলত অনলাইনে আসা। তবে আরও অনেক স্বপ্ন আছে, স্বপ্ন ছাড়া তো মানুষ কোনো কাজ করে না। তো আপনারা যারা রাজনীতি করেন, আপনারা তো মুখে মুখে বলেন যে ভারতীয় পণ্য বয়কট করেন। আর কিছুদিন আগে দেখছি যে একদল ছেলে পেলে মানে পিসকেরা শেখ হাসিনার পত্র রাখতা, মানে গঞ্জের ভিতরে মানে লেখা রাখতো ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন। এখন আমার কথা হইল ভাই, ভারত থেকে যেই চিকন চালগুলো আসে এগুলো তো আমরা যারা কৃষক মানে আমাদের পেটে হজম হয় না, ওগুলো খান তো আপনারা, ঠিক না? তাহলে আপনারা যে একদিকে বলেন ভারতীয় পণ্য বয়কট করেন, আরেকদিকে ওই যে ভারতে কিনা চালটা আপনার এখান, ভারতে কিনা পেঁয়াজটা আপনার এখান। আমরা যারা সাধারণ মানুষ কৃষক, আমাদের পেঁয়াজও কিনা লাগে না, ধানও কিনা লাগে না, তাহলে আমরা তো ওগুলো খাই না। তা আপনারা যারা রাজনীতিবিদ, আমি আপনাদেরকে বলবো, আপনি যদি আগ্রাসন বিরুদ্ধে রাজনীতি করতে চান, ভারতীয় আধিপত্যকে বাংলাদেশ থেকে শূন্যের কোটা নামিয়ে আনতে চান, তাহলে আপনার প্রথম কাজ হয়েছে কি জানেন? স্বাভাবিকভাবে তো আপনাদের ব্যবসা বাণিজ্য আছে, ঠিক না? তাহলে আপনি প্রথম মানে আপনি কৃষি কাজ করতে পারেন, মানে কৃষি কাজ খামার করলে আপনার দুইটা লাভ। প্রথমে আপনি কৃষি খাতে মানে এটা অবদান রাখতে পারলেন, এবং কি ভারতীয় আধিপত্যকে মানে আপনার জীবন থেকে দূর করতে পারলেন। আপনি ভারতীয় পণ্য কিনবেন না, ভারতীয় পণ্য আমাদের দেশে ঢুকবে না, ভারতীয় আধিপত্য আমাদের দেশে বিস্তার করতে পারবো না। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বলেন যে নিজস্ব অর্থনীতি করবেন, তারপরে হলো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটা তো ভাই আসল কর্মসংস্থানের ব্যবস্থা। হ্যাঁ, আপনি কৃষি কাজ করেন, একটা কৃষি খামার করেন, কৃষি খামার করলে যেমন আপনি টার্গেট করবেন যে আপনি 500 মণ ধান পাইলেন, ওখানে 50টা গরু পালবেন, ঠিক না? তাহলে আপনার দেশের গোস্তেরও টান আছে, ইন্ডিয়া থেকে আনতে হয়, এবং কি চাউলেরও টান আছে। তাহলে আপনি যদি ধান খেতি করেন, 500 মণ ধান পান, আপনার ওইখানে ধরেন 5 জন লোক খাটলো, তো 10 জন লোক খাটলো। 10 জন লোক যদি আপনি একজন ব্যবসায়ী মানে রাজনীতিতে যদি কৃষি খামার করেন, তাহলে সারা বছর এখানে আপনার লোক ধরেন 5 জন 10 জন লোক আপনার এখানে খাটবে, আপনার লাভ কমিব, কিন্তু একদিকে আপনার 10 জন লোক আপনার উপর দিকটা কর্মসংস্থান পাওয়া গেল। তৃতীয় দিকে আপনি একজন মানে কৃষক হয়ে গেলেন। দেশের কৃষি তো দেশের মূল সমৃদ্ধি, এবং কি দেশের কৃষি তো দেশের মূল মানে অর্থনীতি। তাহলে আপনি দেশের নিজস্ব অর্থনীতিতে অবদান রাখতে পারলেন। ভারতীয় পণ্য বয়কট করতে আপনার জন্য সুবিধা হইল। কারণ তারপরে হইলো আপনারা যারা বলেন যে ভারতীয় পণ্য বয়কট করবেন,